ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসছে আসছে আগামী কার্তিক মাসে, আগামী কার্তিক মাসে জামাই সংঘের উদ্যোগে, জামাই সংঘের উদ্যোগে বিশাল এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিশাল এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে আপনারা সকলে আমন্ত্রিত। আরো একটু খুশির সংবাদ আছে, আরো একটু খুশির সংবাদ আছে। এবার টুর্নামেন্টে অত্র এলাকার যে কেউ টিম ক্রয় করতে পারবেন, তবে শর্ত একটু, জামাই লাগবে 3 গা, শর্ত একটু, জামাই লাগবে 3 গা। প্রিয় এলাকাবাসী, উক্ত খেলায় আপনারা সকলে সাদরে আমন্ত্রিত। আমন্ত্রণে জামাই সংঘ, আমন্ত্রণে জামাই সংঘ। আরে করো কি পা ছাড়ো, কি ব্যাপার? কথা নেই বার্তা নেই, দেখা হইলেই তুমি পায়ে পড়ো কেন? কি যে কন ভাইজান, আপনি হইলেন অত্র অঞ্চলের সম্মানিত এবং গুণী একজন জামাই। আপনারে দেখলে আমার অল বডি বাজাই আপনার পায়ের উপরে পড়ে যায় সম্মান। তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি এখন ওই ইংলিশ বাদ দিয়ে একটু বাংলায় তর্জমা করে বলো দিন এই ফুটবল খেলার বিষয়টা কি, একটু ক্লিয়ার করো তো। ও ওইটা হয়েছে যাইয়া ভাইজান, ওই চেয়ারম্যান সাহেবের সাথে একটা মাসোয়ারা করছে, যা মাসোয়ারা করার পর যেটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেইটা হইলে যাইয়া এবছর টুর্নামেন্টে আমাদের অত্র গ্রামের মানুষ যে কেউ কিন্তু একটা টিম রাখতে পারবে, কিন্তু শর্ত একটু, জামাই লাগবে 3 গা। কারণ আমি চিন্তা করছি, আপনি যদি এইখানে আপনার শ্বশুর যদি এখানে টিম কেন, তাহলে কিন্তু আপনারাই এই টিমে ভালো পারফরমেন্স করতে পারবেন। কিন্তু আপনার জন্য এই ব্যবস্থাটা করছি ভাই। যখন তুমি ঘরের খাইয়ে বোনের মোষ তাড়াতে চাচ্ছ, ব্যাপারটা কি বুঝলাম না তো। আসলে কি ভাইয়া, বিষয়টা আসলে না বোঝার মতো কিছু না। ঘটনা হইলে আপনি যেহেতু আমার নিজের আইডল এবং আমার নিজের নত্র এলাকায় আমরা একটা আইডল, এটা মাথায় রেখে যে জিনিসটা আমরা প্ল্যান করছি সেইটা হইলে, যেহেতু আপনারা 2 জন ভাইরা আছেন, আপনার শ্বশুরের যেহেতু আরেকটা আইবত মাইয়া আছে, ওই মাইয়াটার বিয়ে দিলেই তো আপনারা 3 যে জামাই হয়ে যাবেন। তাই 3 জামাই মিললে আপনার শ্বশুরের এই 3 জামাই যে দেখি একটা টিম কিনবে, টিম কিনলে আমার বিশ্বাস এই টিমের পক্ষ থেকে আপনারা জিততেন, আর আপনি হইবেন আগামী 2 বছরের লগে সেরা জামাই। সেরা জামাই হইলে আমার একটু লাভ আছে না? লাভটা কি করতে পারেন? আপনি যদি 2 বছরের লগে সেরা জামাই হন, আপনার স্নেহের হাতটা আমার তাজ্জোটার উপরে থাকবে ভাইয়া। আমার স্নেহের হাত তোমার মাথায় রাখার জন্য এত কষ্ট করতেছো? জি ভাইয়া। তোমার মতলব যদিও ভালো ঠেকতেছে না, তারপরেও তুমি যেহেতু আমার স্নেহের হাতের কথা ভাবিছো, ঠিক আছে, আমার শ্বশুর আব্বারে তাহলে আমি কবানে একটা টিম কেনার জন্য, কিন্তু ভেজাল তো আর একটা বাধায় রাখিছো, ওই যে শর্ত দিয়েছো 3 জামাই। তো এত তাড়াতাড়ি তো আমরা আলতারে বিয়ে দিতে পারবো না, এত তাড়াতাড়ি ছেলে পাবো কোথায়? তারপরে আবার গ্রামের ওই নিয়ম অনুযায়ী ঘর জামাই ছেলে আবার কই পাওয়া যায়? ভাইয়া আসলে কি, আপনি হইলেন বিচক্ষণ মানুষ। আপনি যদি চোখকান খোলা রাখি, যদি আশেপাশে থাকান, জামাই কিন্তু আশেপাশেই ঘরে, একটু খেয়াল করলেই পাইয়ে যাবেন। তোমার ভিতরে সমস্যা আছে, তুমি সব গালে বসতে চাও। হ্যাঁ তবা ভাইজান, আপনি সবসময় আমারে ভুল বোঝেন। আসলে এই পুরো সিস্টেমটাই বানাইছি কিন্তু আপনার জন্য ভাইয়া। কি কারণে আপনি বিপদে পড়ছেন, আপনাকে আমি উদ্ধার করার জন্য এইরকম একটা সিস্টেম প্ল্যান করছি, বুঝছেন? শোনো মিয়া, বাতাসে আমার চুল পাকে নাই,
তোমার মতো এই পথে হাঁটতে হাঁটতে যশোর থেকে এসে মিয়া বাড়ির বড় জামাই হয়েছে, ওই তিলে খাজা খাতি খাতি আসে নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি যেহেতু বলতেছো সবার সাথে একটু মিটিং করে দেখি, কথাবার্তা বলে দেখি, আর যেটা করবা আমার সাথে সলা পরামর্শ করে তারপরে কথা বলবা, ঠিক আছে? তার আগে না। এই নাও, এই টাকাটা নাও, ধরো। তবা তবা, কি করেন কি ভাইয়া? এগুলো আমারে দেওয়ার কোনো দরকার নাই। আমি শুধু আপনার কাছে একটু ভালোবাসা প্রার্থনা করি, আপনার হাতটা, আপনার ওই স্নেহের হাতটা আমার মাথার উপরে রাখবেন ভাইয়া। তাহলে নিবা না? আচ্ছা ঠিক আছে, নিও না, দাও, মাথাটা ঝুঁকাও। এই যে আমার স্নেহের হাত রাখলাম, এবার ভালো করে বাজি দাও। আচ্ছা কতক্ষণ ঝিম ধরে বয়ে থাকবে কত? মুখ দেখে কিছু বলবা? বলবার মতো কোনো জায়গা আছে না আব্বা? আপনি কাজটা করছেন কি? আশ্চর্য, আমার এখানে কি দোষ? আমার হাতে কিছু আছে? আপনার হাতে নাই মানে? আপনার হাতেই তো পুরাটা। আপনি যদি দুইটা মাইয়া হওয়ার পরে ডাক্তার বা কবিরাজের কাছে যাইতেন, তাহলে আরেকটা মাইয়া হইতো না? হইলে তো তিন জামাই শর্তটা পূরণ করে আমরা একটা টিম কিনতে পারতাম, মানে আপনি কিনতে পারতেন। তাইলে এই টিমটা কিনলে আপনার দুই জামার মধ্যে যে কোনো একজন সেরা জামা হইতো। আপনার মাথাটা কত উঁচু হইতো, আপনি কি চিন্তা করছেন? না আপনি চিন্তা করেন না। আপনি কি করছেন? দুই মাইয়ার এক কোলার পরে আপনি ইস্তফা দিচ্ছেন। ইস্তফাটা আপনি কেন দিলেন আব্বা? আশ্চর্য, আরে বাজান, কথায় কথা বাড়ে, সমস্যার সমাধান হয় না। আচ্ছা তুমি হইতেছো আমার মেয়ের জামাই, আমি কি তোমার শ্বশুর। তুমি যে শ্বশুরে জামাই হয়ে এইসব কথা বলতেছো, এটা কি শোভা পায়? আর সেরা শ্বশুর সেরা জামাইয়ের পুরস্কার জন্য অন্যরা লই যাব, ওইটা কি শোভা পায় আব্বা? আরে বাবা, কথা তো বাড়ায়ও না, কথা বাড়ালে তো ঝামেলা মিটবে না, ঝামেলা আরো বাড়বে। শোনো, তার চেয়ে একটু বৈশা চিন্তা করো কিভাবে তিন জামাই হিসাবটা মেলানো যায়। হিসাব আমার মিলন হয়ে গেছে আব্বা। আমরা দুই ভাইরা ভাই দুই টিমে গিয়ে খেলবো। আপনি দর্শক সারিতে বসে হাততালি দিবেন, আর অন্যরা সেরা জামাইয়ের পুরস্কারটা লই যাবো, আর আমরা দুই ভাইরা সিঙ্গার আর কোক খাইতে যেতে বাড়িতাম, নাচতে নাচতে বাড়িতাম আব্বা। মাথা কেন গরম করতেছো? বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। আব্বা আপনার ধৈর্য ধারণ করা লাগলে আপনি আরো করেন। যদি আপনার কাছে কম থাকে আপনি আমারে কোন, আমার কাছে কিছু ধৈর্য আছে, দিয়ে দিই। আর রাখো, শোনো, আমার একটা জামাই নাই তো কি হয়েছে? একটা পোলা তো আছে, টেনশন করো না, দেখবা ঠিকই আমি ফাঁক ফোকর দিয়ে একটা নিয়ম কানুন বের করে ফেলাম। মাইকে আব্বা ঘোষণা হয়ে গেছে, মাইকে ঘোষণা হওয়ার পরে আর কোনো ফাঁক ফোকরের কোনো জায়গা থাকে? আরে জামাই বাবাজি, এই আল্লাহর দুনিয়ায় যত সমস্যা আছে তার দ্বিগুণ সমাধান আছে, বুঝছো? ফাঁক ফোকর আমি অবশ্যই একটা বের করবো, আমি একটা নতুন টিম করবো। এক কাজ করো, তুমি বড় জামাইরে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও। গাছে কাঁঠাল থাকাকালীন গুফে আমি তেল দেই না আব্বা, আর আমার কিন্তু এমনি গোফ নাই। আগে আপনার সমস্যার সমাধান করেন, তারপর আমি হিসাব করব যে আমি থাকবো কি থাকবো না, খেলবো কি খেলবো না। আমি উঠি আব্বা। আর কই যাও? হিসাব মিলাই তুই না, বসো না, কথা কই। আব্বা আমি আমার পিঠার হিসাবটা আগে মিলাই, ভাতটা বসাইছি। যদি সময় মতো আপনার মায়ের হাতে যদি খাবারটা আমি না দিতে পারি সামনে, আমার পিঠা চামড়া থাকবো না আব্বা। আমার চিন্তা আমারে করতে দেয়। কথা কইলি শেষ করে উঠে চিন্তা ভাবনা কইরা আরেকটা জামাইরে মিলাই থইব না। আব্বা, ও আব্বা, সারাদিন বাইরে আছেন, বিরাট খবর আছে, বিরাট সংকট আছে। আব্বা কি ব্যাপার কি জামাই? তুমি এই দিনের বেলা ঢাকায় কোনো মতো করে চিল্লাই যেতে কেন? কি হয়েছে কি? খুশিতে চিল্লাই দিচ্ছি, খুশিতে। খুশি? তার মানে আমি নানা হচ্ছি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আরে অর্ধেক কথা শুনে নাচানাচির অভ্যাসটা তোমার আর গেল না। কথাটা তারা কইতে দাও। কি জামাই, ব্যাপারটা কি? আম্মা, এই কার্তিক মাসে আমাদের গ্রামে ফুটবল টুর্নামেন্ট হবে, আর সবচেয়ে বড় কথা এইবারই প্রথম এই টিম কেনার সুযোগ থাকতেছে। ও কি তাই নাকি? এটা তো তাহলে আরো সুখবর। এইবার দবির আর করিম মুন্সি আমাকে কাটতে পারবি না, ঠেকাবিরই পারবি না। সেটা তো আমি জানি আব্বা, কিন্তু একটা সমস্যা আছে, এখানে একটা শর্ত আছে। মাত্র একটা শর্ত? টিমির মালিক হওয়ার জন্য আমি হাজারটা শর্ত মানিয়ে নিতে রাজি আছি। তাই তো, আবার অর্ধেক কথা শুনে নাচানাচি। আরে শর্তটা কি সেটা তো কইতে দিবা? মানে শর্তটা হইলো যে টিম কেনবে তার 3 জন জামাই থাকা লাগবে। আমি আর রাশেদ তো আছি, কিন্তু আরেকজন জামাই। এই যে কি কথা কও জামাই, তাহলে তো আমার শখ পূরণ হবি না।
না না, পূরণ হবে রে। আমি একটা বুদ্ধি বাই করেছি আব্বা। সেটা হচ্ছে টুর্নামেন্টের আগে যদি কোনো কায়দা করে আমাদের আলতারে যদি দিয়ে যাবে তাহলে বেড়ে গেল, তাহলে এবার আপনি হবেন সেরা শ্বশুর, আমি আমার সেরা জামাই। এটা চিন্তা করে দেখেন সিনটা কিরকম হবে, চিন্তা করেন। এই জন্যই তো আমি তোমাকে খুব বেশি পছন্দ করি বাবা। শোনো, তুমি এক কাম করো, তুমি তাড়াতাড়ি ঘটকের সংবাদ দাও, ঘটক আমার ওই আলতার জন্য একটা পাত্র দেখো, বুঝলে? বুঝলাম তোমার, এবার আমি টিম কিনবো। রাখো তোমার টিম। টিম তো দূরের কথা, তোমার একটা ডিমও আমি কিনতে দিব না। শুভ খবরের বয়সটা 2 মিনিট টাইম হতে তুমি বাম হাত ঢোকা দিয়ে বেটো দিয়ে দিলে। বাম হাত দেই আর ডান হাত দেই, এই টিম কেনা নিয়া 1 টাকাও খরচ করার পক্ষপাতী আমি না। আম্মা, এই তো বড় জামাই, বাড়ির বড় জামাই হিসেবে কিছু বিষয় তোমার জানা উচিত। এই গ্রামের নিয়ম অনুসারে বাড়ির মহিলাদের উপরে কোনো পুরুষরা কথা বলতে পারে না। এটা তো আমি জানি আঞ্জুমানা বেগম, কিন্তু এটা আমার সারা জীবনের শখ। এই এত হাতের কাছে পায়েও যদি আমার আব্বা আম্মা তো এই সমস্ত ধন সম্পদ রেখা দিয়ে গেছে লুটে পুটে খাওয়ার জন্য, তাই না? একসাথে টিম কিনা মাইয়ার বিয়ে দেওয়া টাকা কি কম খরচ হইব? এখন থেকে এই মুহূর্তে থেকে এই বাড়িতে টিম কিনা নিয়ে আর একটা কথা হবে না, এই আমি কয়ে দিলাম। আমার সুখের স্বপ্নের গায়ে লাল জামা গায়ে দেওয়ায় উনি চলে গেল। আচ্ছা জামাই, তুমি কও, আমি এই বাড়ির ঘর জামাই হয়ে পড়ে আছি দেখি আমার শখ আহ্লাদ পূরণ হওয়ার কোনো অধিকার নাই? দাদা তা তো আছেই, কিন্তু আম্মা যে পরিমাণে রাগে আছে, যে পরিমাণে মেজাজ খারাপ করে আছে, তাতে আমার মনে হয় না যে আপনার এই সকাল কোনোদিন পূরণ হবে। শখ পূরণ হবে, কৌশল পরিবর্তন করতে হবে। এই সমুদ্র মানে সাগর আমি কিভাবে পাড়ি দেব সেই কৌশলটা তুমি একটু বাইর করো। আমি একটু চিন্তা করে একটা বাইক করছিলাম, কিন্তু পরে তো এই বুদ্ধিটা তো কাজে দিল না। এখন আপনি একটু মাথা খাটায় চিন্তা করে দেখেন কি করবেন। ঠিক আছে। Father-in-law, I am a little man. আমি একটা কথা বলতে চাই আপনাকে। আমি চাই এই ভিলেজের মধ্যে বেস্ট সান ইন ল হইতে। আমি যদি বেস্ট সান ইন ল না হই, তাহলে তো আপনি বেস্ট ফাদার ইন ল হইতে পারবেন না। দি ফাদার ইন ল হোল্ড হিম। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, বাট আপনি বুঝলেন না, আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারলেন না। ফাদার ইন ল, ইট ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আরে বাবা রে, তোমার সব কথাই আমি বুঝতেছি, কিন্তু তোমাকে তো বুঝতে হবে যে টিম নিতে গেলে যে শর্ত লাগবো সেই শর্তটা পূরণ করা আমার পক্ষে সম্ভব না। তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো। আমি আকাশ বেল্লোকে আলাপ কইরা তার টিমে একটা ভালো জায়গা যাতে তুমি খেলতে পারো সেই ব্যবস্থা আমি করে দিব। What, father-in-law? What are you talking? It is very bad. I objection you. No, আপনি আমার ফাদার ইন ল, আমি আপনাকে ছেড়ে কেন অন্য জায়গায় টিম গঠন করব অন্য ফাদার ইন লর সাথে, শ্বশুরের সাথে? ইট ইজ ভেরি ব্যাড থিঙ্কিং, ভেরি ব্যাড। আরে বাবা রে, তুমি আমার ভুল কি দেখতেছো? আমার মেয়ে নাই, ঠিক আছে, মেয়ের জন্য আমি টিম নিতে পারতেছি না, সেইটাও ঠিক আছে, কিন্তু আমি তো তোমার কেরিয়ার ধ্বংস করতে পারি না। এই জন্য আমি চিন্তা করছি তুমি অন্য যে কোনো একটা দলের হয়ে খেলবা, আর কিছু হোক না হোক সেরা জামাই হওয়ার তো একটা চান্স আছে। Father-in-law, one subject you don't understand. If you not buy the team, I cannot be a special son-in-law. আমার কথা বুঝছেন কিনা জানি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি যদি টিম না কিনেন তাহলে আমি মানে সুপার লেভেলের এ ক্লাস লেভেলের জামাই হওয়ার সুযোগটা পাবো না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমার মনে হয় ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আরে বাবা, আমি পুরাটাই আন্ডারস্ট্যান্ড। তখন তুমি আমার কত জামাই বাবা দি গৃহযুদ্ধটা বন্ধ করুন যায় কি? হোয়াট? ফাদার-ইন-ল, আপনি কি বললেন? আমি হলাম এই গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত জামাই, এডুকেটেড পারসন, আর আমাকে আপনি বললেন যে আমি গৃহযুদ্ধ বাধাই দিয়েছি? হ্যাঁ, এটা কোনো কথা? ও শিট, লাস্ট টাইম এটা আমাকে লিসেন করতে হলো, শুনতে হবে। আরে বাবা রে, তুমি গৃহযুদ্ধ লাগাইছো এটা আমি কোন সময় বললাম? আমি বলতে চাইছি
যে আমরা গৃহযুদ্ধের মধ্যে জড়াই দেখেছি। এক হাতে যেমন তালি বাজে না, সেরকম একা একা যুদ্ধ হয় না। কথা কইলে খালি নিজের উপর টাইনে নিও না। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে পুরা মাথায় ঘুরাই গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তোমারে যে তুমি এখানে উড়া দৌড়া গান গাও আর ওদিকে শেয়ার জামের ট্রফি নিয়ে যেতেছে আজগর, তুমি বসে বসে আঙ্গুল চোষো। কি রজনকা, কি তুমি এই জায়গায় কেন? হ্যাঁ, আর তুমি ছবি নিলে কেন? কেন? আমি তোমার বউ, আর বউদের কোনো কাজ করতে অনুমতি লাগে না, বুঝছো না? এটা সাংসারিক জিনিসপত্র না, এটা ব্যবসায়িক জিনিসপত্র, ঠিক আছে? অনুমতি অবশ্যই লাগবে। এখনো তো ডিজিটাল জামানা, বুঝছো? তোমার এই ছবি দিয়ে ঘটকালি করার দিন শেষ, এগুলো ফালাও। এই রুটি রুজির অপমান করবা না, আমার ঘটকালির টাকা দিয়ে কিন্তু তোমার এই সাজগোজ এই রং চলে। বাবা, পাখিতে কি বলি ফুটছে, ভাত মনে এখন বন্ধ করাই লাগবে। আরে কি কও তুমি ভাত বন্ধ? এটার মধ্যে ভাত কিনলে গাইবো? হ্যাঁ, আমি তো দুষ্টামি করছি, মস্করা করছি, বুঝো না? আর তুমি যেটা কবা ওইটাই তোমার কথা ফাইনাল। তুমি যদি কেউ ডাইনে যেতে আমি ডাইনে যাবো, যদি কেউ বামে যেতে বামে যাবো। হ্যাঁ, আসলে ব্যবসা বাদ, আমি এগুলা সুযোগ বুঝে ফেলা দিব। এখন এগুলা আমার হাতে দাও। আমার সোনা পাখিটা আমার কি কইতাইছে কও তো? হ্যাঁ, তুমি কি এগুলো ফালাইবা না ভাত বন্ধ করবে? আরে না কও না। আজগর ফুটবল টিম কেনার কথা ভাবতেছে, ওইখানে কতগুলো টাকা দেবো ভাবছে একবারও? ভাবছি, কিন্তু তোমার বাপের টাকা তোমার বাপের খরচ করবো, আমার কি? আমার কি মানে? তুমি বাধা দিবে না? না, বাধা দেওয়ার কি আছে? এর টাকায় খরচ করবো, করুক, আমি বাধা দেওয়ার কি? কেন দিবা না বুঝো না? সে যদি টিম কিনে টাকা নষ্ট করে আমাদের ভবিষ্যতের কি হইব? ভবিষ্যতে আমি অনেক ভাবছি, ভাইবা দেখলাম আমার যেমনি হোক আমার সেরা জামাই কি, আর আমার শ্বশুর যদি ফুটবল টিম কিনে তাহলে তো আমি একদম আগায় গেলাম। আগায় থাকবা, গাল গল্পের জায়গা পাও না। তুমি এখন বাড়ি যাবা, বাড়ি যা আব্বারে বলবা তুমি কোন প্রকারে ফুটবল টিম কিনতে পারবা না, আর যদি কেনেও তুমি খেলবা না। আরে কি কও, মানে শুভ কাজে বাধা দেওয়া ঠিক হইব? তুমি কি চাও তোমার ভাত বন্ধ হয়ে যাক? এই ছেড় দিবা না, ঠিক আছে? কাম জানলে ভাতার অভাব হয় না। হ্যাঁ, আর তারপরও আমি দরকার অন্য কাম করে খামু, তারপর আমি শ্বশুর আব্বারে বাধা দিতে পারুম না। কইবা না? না কইবা না? নয় কার না কইলামই তো আমি। আমিও হয় করে আজকে থেকে তোমার ভাত বন্ধ। এই কত বড় সাহস আমার রুটি রোজগারে লাথি দাস, পায়ে ঠোসা পারবো। আমি কোনো কথা শুনতে চাই না, মাই ডিয়ার ফাদার ইন ল। আপনি কি ফুটবল টিমটা বাই করবেন? আপনি কি কিনবেন? আমি সেটা শুধু জানতে চাইতেছি। আই ওয়ান্ট টু নো, উইল ইউ ফুটবল টিম পারচেস? কিনতে যে হইব সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কিভাবে কিনবো তুমি বলো। আপনি যত তাড়াতাড়ি পারেন পাতাকে 1 মাসের মধ্যে, 1 মান্থের মধ্যে বিবাহ দিয়ে দেন, ম্যারেজ দিয়ে দেন। তোমার কথা মতো সেটা না করলাম, তাতে লাভ কি? জামাই 2 জন হইব, 3 জন তো আর হইব না। ওয়ান ওয়ে, আপনি পাতাকে বিয়ে দেওয়ার পর আপনি আরেকজন আনম্যারিড মেয়েকে ধর্মের মেয়ে বানিয়ে ফেলবেন, দেন আপনি তাকে বিয়ে দিয়ে দিবেন। শর্তটা কিন্তু আমি একটা টিম খরিদ করিতে চাই। বৃদ্ধ হইয়া টিম খরিদ করিব এত ধৈর্য সৃষ্টিকর্তা আমাকে প্রদান করে নাই। আমি অনতিবিলম্বে একটা টিম খরিদ করিয়া শ্বশুরদের কাতারে দাঁড়াতে চাই। আমি তো তোমারে দেখে সারা জীবনই মুগ্ধ, কিন্তু আমার কোন কাজে তুমি মুগ্ধ হইলে কত? তুমি 24টা ঘন্টা আব্বার সাথে লাগে গেছো, এই জন্যই আমি মুগ্ধ। শুনো, এইটা কিন্তু মোক্ষম সুযোগ, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ডানে বললে
বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।